ইজি টু এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো। যারা প্রথম অংশ দেখাও নাই তারা প্রথম অংশটা দেখি না, কারণ প্রথম অংশ না বুঝতে কিন্তু দ্বিতীয় অংশটাও তুমি ভালোভাবে বুঝবে না। সো প্রথম অংশটা আগে দেখে আসো, এরপর দেখো আমরা আজকে ক্লাসে কি পড়বো। প্রথমে পড়বো হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বলতে আমরা কি বুঝি দেখো। আমরা লেখচিত্রে কিন্তু প্রথম অংশে একদম সুন্দর করে আলোচনা করে দিয়েছি, যারা হচ্ছে দেখো নাই তারা ভিডিওটা আবার দেখে আসো। এখানে এক্স অক্ষ বলতে কোনটা বোঝায়, যে এই বরাবর। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। দেখো এখানে তুমি যদি এটা হও, তোমার হাত হচ্ছে এটা এবং এটা, তো এদিক বরাবর এবং এদিক বরাবর এই দুইটা হচ্ছে কি এক্স অক্ষ, মানে আনুভূমিক রেখাটা। আর মাথা এবং পা মানে এই দুইটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ। ঠিক আছে, আর দুইটা কেন দিলাম, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড, এর জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে অক্ষগুলো। ঠিক আছে, আনুভূমিক রেখা যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ, এবং উল্লম্ব অক্ষ যেটা মানে উপর আর নিচ সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন আমরা পড়বো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা কি একদম এক্স বরাবর যাবে, মানে আনুভূমিক বরাবর যাবে আর কি। তো এটা কখন হয় দেখো, প্রথম কন্ডিশন হচ্ছে, এটা লিখে রাখো সবাই, যে যদি কোটিগুলো সেম হয়। ঠিক আছে, বিন্দুগুলোর যখন ধর তোমার কাছে অনেক বিন্দু দিচ্ছে আর কি, ঠিক আছে, সেখান থেকে প্রত্যেকটা বিন্দুর কোটি সেম। ফর এক্সাম্পল আমি এখানে ধরো নিতেছি একটা বিন্দু, ধরো 1 2, আবার এখানে নিতেছি 2 2, আবার আরেকটা নিলাম যে 3 2। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2 2 2, মানে কোটিগুলো সবসময় সেম। আর কোটি সেম হলে দেখো কেমন হবে। যদি এটা হয় আমার একটা লেখচিত্র, তাহলে দেখো এটা আমি কি 2 দিলাম, 1 2, এটাও 1 2 3। তাহলে দেখো প্রথমটা হচ্ছে, প্রথম বিন্দু যদি আমি লেখচিত্রে স্থাপন করি, তাহলে এটা হচ্ছে 1 এবং 2 হচ্ছে এখানে পড়ে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই বিন্দুটা যদি আমি স্থাপন করি, তাহলে এখানে 2, আবার এখানে 2, তার মানে এখানে হবে। ঠিক আছে, আবার এখানে 3, মানে দেখো এই একই বরাবর কিন্তু যাচ্ছি আমি, তার মানে আনুভূমিক বরাবর যাচ্ছে। সুতরাং এটা কি একটা এক্স অক্ষের সরল রেখা একটা মানে আমরা পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমার সমান্তরাল সরলরেখা। তাহলে কোন দিক বরাবর গেছে, আনুভূমিক বরাবর গেছে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এইটা। ঠিক আছে, যদি এমসিকিউতে বা নবীর আসে তোমাদের যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ নিচের কোনটি, তাহলে কি দিবা, ওয়াই ইকুয়াল টু 1 দিবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণটা শিখে ফেলবো। এরপর ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ তাহলে কেমন হবে, এটা হচ্ছে কি আগেরটা রিভার্স, উল্টা। ঠিক আছে, এটা তাহলে কেমন হবে, যদি আমরা এটাকে এক্স এবং এক্স প্রাইম দ্বারা ইউনিট করি, এপাশে ওয়াই, এপাশে হচ্ছে ওয়াই প্রাইম। আগের ক্ষেত্রে কিন্তু আমাদের ভুজগুলো হচ্ছেই থাকছে, ভিন্ন হয়েছে আর কি। ঠিক আছে, ওয়াই ওয়াই মানে কোটি, কোটিগুলো সেম থাকছে, এক্ষেত্রে ভুজগুলো সেম থাকবে। ঠিক আছে, এই দেখো নিচে লেখা আছে এটা, যে সকল বিন্দুর ভুজ একই তাদের ক্রমান্বয়ে যোগ করলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। তার মানে আমরা একটা উদাহরণ দিয়ে করি, দেখো ধরলাম এখানে আমরা 3 2, আবার এখানে আরেকটা বিন্দু ধরলাম আমরা 3 4, এখানে 3 1। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভুজ সেম। ঠিক আছে, মানে এক্স যেটা আর কি ওটাই ভুজ, একটা দুইটা তিনটা, তিনটা ক্ষেত্রেই ভুজ সেম। এখন আমরা বিন্দুগুলো স্থাপন করি, দেখো এখানে 1 2 3 4 দিলাম, উপরেও 1 2 3 4টা দিলাম। এরপর 3 2 যখন স্থাপন করবো আমরা এখানে, তখন 1 2 3, এই যে এখানে কিন্তু 3, আর 2টা কোথায়, এখানে, তাহলে বিন্দুটা হবে এখানে। আবার 3 4, তাহলে এখানে 3 4 কোথায়, এই বরাবর, তাহলে উপরের দিকে। আবার 3 1, এখানে 3 1টা হচ্ছে এখানে। এই যে তিনটে বিন্দু স্থাপন করে ফেললাম। দেখো আমরা কিন্তু যে বিন্দুগুলো পাচ্ছি এগুলো ক্রমান্বয়ে কি উপর দিকে যাচ্ছে, আর উপরে নিচে আমরা কি জানি উল্লম্ব অক্ষ, মানে ওয়াই অক্ষ। ঠিক আছে, তার মানে এই যে সরলরেখাটা যে পাইলাম আমরা যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাবো এইটাই হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তো আশা করি দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার। একটা বললাম এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। যদি এমসিকিউতে সমীকরণ আসে তাহলে এটা হবে এক্স ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা, এরপর এরপর আমরা তো অক্ষের সমান্তরাল সরলরেখা বললাম, কিন্তু এখন যদি আমাদের অক্ষের সমান্তরাল না থাকে, ঠিক, এটা আবার কেমন কথা,
দেখো এটা হচ্ছে আমরা পড়ছি একটু আগে এই বরাবর পড়ছি, আবার এই বরাবর পড়ছি, কিন্তু এই বাঁকা রেখা কিন্তু পড়ি নাই। ঠিক আছে, বাঁকা রেখার সমীকরণ আমরা বের করি নাই এখনো। তাহলে কিভাবে করতে হবে? একদম এই দেখো, এটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে করতে হবে। এখানে সূত্রটা উল্লেখ করে দেয় না, আমি জাস্ট লিখে দিচ্ছি তোমাদেরকে ক্লিয়ার করে, যে অক্ষের সমান্তরাল নয় এমন সরলরেখা সমীকরণ তুমি লিখে নাও এটা, এই যে এটা আর কি। ঠিক আছে, এইটা দিয়ে করা যাবে। ঠিক আছে, তোমাদের উপরটা করতে হবে না, জাস্ট এই সূত্রটা মনে রাখো, এটা দিয়ে করা যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ধরো হচ্ছে দুইটা বিন্দু নিলাম, যে কোনো দুইটা বিন্দু সমান্তরাল হতে পারে, সমান্তরাল নাও হতে পারে। ধরো এ নামক একটা বিন্দু, সেটার স্থানাঙ্ক দিলাম 3 এবং 2, আর বি নামক একটা বিন্দু নিলাম, সেটা দিলাম হচ্ছে তোমার 4 এবং 1, এবং বলা হলো যে এই দুইটি বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ কি হবে। ঠিক আছে, তখন তোমার কোন সূত্র ইউজ করতে হবে? এই যে সূত্র। এখন সূত্রটা কি দেখো, সূত্রটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান। তার মানে এই ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে সূত্রের ওয়াই, আর এইটা হচ্ছে কি, এটা x1, এটা y1, আবার এটা হচ্ছে x2, এটা y2। জাস্ট এখন সূত্রের মতো করে জাস্ট বসা মান বলতে হয়ে যাবে। তো y মাইনাস y1 কত? 2, আর নিচে হচ্ছে কত? y1 মাইনাস y2, তার মানে 2 মাইনাস 1। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে x মাইনাস x1, x হচ্ছে সূত্রের x, মাইনাস x1টা কত ছিল? 3। তারপর নিচে হচ্ছে x1 মাইনাস x2, x1 কত? 3 এবং x2 4, তো 3 মাইনাস 4। ঠিক আছে, ওকে। এরপর দেখো, তাহলে যদি আমরা এখন বিয়োগ করি, y মাইনাস 2, নিচে থাকে শুধু 1, আর উপরে থাকে কত? এখান থেকে মাইনাস 1, উপরে x মাইনাস 3। এখন জাস্ট আর গুণ করে দাও, যদি আর গুণ করতে তাহলে কি হয়? x মাইনাস 3 থাকে, আর এই পাশে কি, এই যে মাইনাস যে আছে, মাইনাস দ্বারা এদের গুণ করে দিলে কি হয়? মাইনাস ওয়াই মাইনাস আছে প্লাস 2। ঠিক আছে, এরপর তার সমীকরণটা কি দাঁড়ায়? এক্স মাইনাস ওয়াইটা পাশে নিয়ে আসো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, আর মাইনাস 3টা ডান পাশে নিয়ে যাও, তাহলে প্লাস 3 থাকবে, প্লাস 3 আর 2 হচ্ছে প্লাসে 5। ঠিক আছে, 5। আর যেহেতু সমীকরণ বানাতে বলছে, সুতরাং সবগুলো এক পাশে রেখে ডান পাশে শূন্য করে দিবা, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে কি নির্ণেয় সরলরেখা সমীকরণ। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এখন কাজ বলছে আর কি এখানে, এটা হচ্ছে তোমাদের কাছে আমি একটা করে দিচ্ছি, যে এই যে এটার ক্ষেত্রে 2 নাম্বারটা করে দিচ্ছি আমি। এখন দেখো, বলছে এই বিন্দু এবং এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তো আমরা সূত্রটা কি জানি, যে x মাইনাস x1, এখানে আগে বই y দিছে, বাট x দিলেও হবে, সমস্যা নেই। নিচে হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1, আর নিচে হচ্ছে y1 মাইনাস y2। আচ্ছা, এরপর দেখো, জাস্ট বিন্দুগুলো এখন সূত্রে শুধু স্থাপন করে দাও, তাই হয়ে যাবে। x মানে কি? সূত্রের x, আর x1 মানে 0, আর নিচে হচ্ছে x1 মাইনাস x2, তাহলে x1 হচ্ছে 0 আর x2 হচ্ছে মাইনাস 7। এটা কিন্তু সূত্রে মাইনাস, এটা খুব খেয়াল করে, সূত্রে মাইনাসও আছে এখানে, আবার মানও হচ্ছে মাইনাস দিছে। সো এটা হবে ইজিক্যাল টু y মাইনাস y1, y মাইনাস y1টা হচ্ছে কত তোমার এখানে 0, এবং y1 মাইনাস y2, 0 মাইনাস কত, y2টা কত এখানে? -3। ঠিক আছে, ওকে। জাস্ট এখন কি করবা, জাস্ট ক্যালকুলেশন কর, তাই হয়ে যাবে। উপরে x মাইনাস 0 মানে কি, উপরে x ই থাকে, আর নিচে মাইনাস আছে প্লাস 7, আবার এ পাশে কি থাকে? শুধু y থাকে, কারণ মাইনাস 0 কি, 0 কোনো ভ্যালু নেই এখানে। আর 0 মাইনাস -3, তার মাইনাস আছে প্লাস 3। এরপর দেখো কি হয়, আর যদি আর গুণ করি তাহলে কি হবে? 3x ইজ ইকুয়াল টু 7y। যেহেতু এখন সমীকরণ বলছে, সো কি বলছিলাম, যে সবগুলো আগে যে কোনো এক পাশে নিবা, এবং ডান পাশটা বা এক পাশটা শূন্য করে দিবা। 3x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্ণেয় সমীকরণ। আর 1 নাম্বারটা তোমাদের কাজ, সেটা তোমরা করবা, কেমন করে আমাদের কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, যে পারবা তার জন্য একটা গিফট আছে। ঠিক আছে, ওকে, ডান। এরপর দেখো, ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ নির্ণয়। ঠিক আছে, আমি এটা জাস্ট তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো তোমার কাছে তোমাকে একটা বিন্দু দিয়ে দিছে, হ্যাঁ, তোমাকে একটা বিন্দু দিছে, যে এম ঢাল বিশিষ্ট, মানে ঢাল এবং বিন্দু, যদি যদি এটা খাতা সবাই লিখে নাও, যদি ঢাল দেওয়া থাকে, ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকে, বিন্দু দেওয়া থাকে,
তখন তুমি সমীকরণটা কিভাবে বের করবা, সেই সূত্র হচ্ছে জাস্ট এই যেটা। ধরো বিন্দুটা তোমাকে দিয়ে দিল ওরা x1, আচ্ছা x1 সূত্র দেখায় আছে, জাস্ট তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো ঢাল দেওয়া আছে 2, এটা কি তোমাদের ঢাল দেওয়া আছে, আর ঢালকে প্রকাশ করা হয় m দ্বারা, ঠিক আছে। আর একটা বিন্দু দিয়ে আছে, কি বিন্দু দেওয়া আছে, ধরো হচ্ছে 1 এবং 2 নামে একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে y মাইনাস y1, তার মানে y কত এখানে, এই যেটা, তো এটা হচ্ছে কিন্তু y1, আর yটা হচ্ছে তোমার সূত্রের y, আর x1। তাহলে y মাইনাস y1টা কত, y1টা হচ্ছে 2 ইজ ইকুয়াল টু m ইন্টু m কত 2, তাহলে ইন্টু x মাইনাস x1, সূত্রের x মাইনাস x1টা কত 1। এই যে এখন আর গ্রহণ করো, সমীকরণ পেয়ে যাবো। এখানে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2, ঠিক আছে। সবগুলো এখন একত্রে করো, y মাইনাস 2x, আর মাইনাস 2টা এবার আসলে কি শূন্য হয়ে যায়, তার মানে শূন্য, মানে 2টা এবার আসলে প্লাসে 2 হয়ে যায়, প্লাসে 2 মাইনাসে 2 কাটা। ওকে, তুমি যদি মনে করো এখন এক্সট্রা সামনে রাখো, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে এটা কেমন হয়, 2x মাইনাস y হয়ে যায় ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর দেখো এখানে আমরা অনুশীলনী ম্যাথগুলো সলভ করবো এখন। সরি দেখো, এক নম্বরটা কি বলছে, এক নম্বরটা বলছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং রেখাটি 4, -5 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমি একটু কিন্তু একটা বললাম যে একটা বিন্দু এবং হচ্ছে একটা ঢাল দেওয়া থাকলে তার সমীকরণের সূত্র হবে y মাইনাস, আমি দেখো এক নম্বর সলভ করতেছি, এক নম্বরটা সলভ করতেছি যে একবার হচ্ছে আমরা জানি, একবার হচ্ছে কি আমরা জানি m ঢাল বিশিষ্ট, m ঢাল ও 4, 5 বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তারপর হচ্ছে সূত্র লিখবা যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তোমরা এখানে 4 করতে পারো, এখানে 4, 5-এর পরিবর্তে 4, 5-এর পরিবর্তে এখানে x1 y1 লিখতে পারো, x1 হচ্ছে y1 লিখতে পারো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। এখন তাহলে কি হবে, অতএব আমাদের সমীকরণের ঢালটা হবে কি, এখন লিখবো অতএব y মাইনাস y1টা কত বলছে এখানে, দেখো এই যে এখানে এটা যদি ধরো x1, এটা হচ্ছে y1, তাহলে y মাইনাস -5 ইজ ইকুয়াল টু m কত, m হচ্ছে এখানে -2, তাহলে -2 ইন্টু x মাইনাস x1, সূত্রের x মাইনাস x1টা কত 4, এই যে হয়ে গেল। তাহলে কি হবে এখানে y মাইনাস মাইনাস প্লাস 5 ইজ ইকুয়াল টু -2x মাইনাস মাইনাসে প্লাস 4 × 8। এখন সবগুলো কি করবো, এক পাশে আমরা যাবো, তাহলে y প্লাস 2x ইজ ইকুয়াল টু 8, 5টা যদি এই পাশে চলে যায়, ডান পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তো থাকবে কি 8 থেকে 5 গেলে 3 থাকবে। সুতরাং সমীকরণটা কি y প্লাস 2x, 3টা এই পাশে আনলে মাইনাস হয়ে যায়, 3 ইজ ইকুয়াল টু, আর ডান পাশটা শূন্য হয়ে থাকে, তাহলে এটা কি আমাদের আনসার, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। এরপর দেখো 2 নম্বরটা সলভ করবো। 2 নম্বর কি বলছে, 2 নম্বরটা বলছে যে 3 - 3 ও 4 - 2, আমরা কিন্তু একটু আগে সলভ করছি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণটাকে বের করতে হয়, এবং এখানে দুইটা অংশ বলছে, ঢালও বের করতে বলছে, ঠিক আছে। তো আগে আমরা ঢালটা দেখি, ঢালটা হচ্ছে পরে করাই, যেহেতু সিলিমেন্টে করে, যেহেতু সরলরেখা বের করতে বলছে আগে সরলরেখাটা বের করে নেই। যদি দুটি বিন্দু দেওয়া থাকে তার সূত্রটা কি বলছিলাম, 2 নাম্বারটা একদম ডিরেক্ট লিখে ফেলবা যে এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। এরপর হচ্ছে জাস্ট একদম মেন সূত্রটাকে তোমাদের লিখে দিই এখানে, দুইটা বিন্দু দেওয়া থাকলে তার এই হচ্ছে তোমার মার্কার পেন। দেখো
যদি দুটি বিন্দু থাকে, ধরো হচ্ছে x1, আমি কমন সূত্র লিখতেছি এখানে, ধরো x1 y1 আবার x2 y2 নামে দুইটা বিন্দু দেওয়া আছে তোমাকে, তাহলে এই সমীকরণটা কেমন হবে? সূত্র হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, আর নিচে হচ্ছে y1 মাইনাস y2। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার মেন সমীকরণ। ঠিক আছে, তাহলে এই ম্যাথের ক্ষেত্রে কেমন হবে? এখানে যেহেতু দুইটা বিন্দু এ আর বি দেওয়া আছে, সুতরাং লিখতে পারি আমরা x মাইনাস x1, তার মানে x মাইনাস, যেহেতু এখানে মাইনাস x মাইনাস x1 3 দিতে হবে এখানে, আর নিচে x1 মাইনাস x2 বলতে কি বলছে এখানে, দেখো আমি জাস্ট নিচে লিখে দিই, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। এখন করতে সুবিধা হবে, দেখো x1 মাইনাস x2 কত, 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, y1 কত মাইনাস 3, আবার নিচে হচ্ছে y1 মানে মাইনাস 3 মাইনাস হচ্ছে মাইনাস 2, হয়ে গেল। জাস্ট এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। উপরে থাকে কি x মাইনাস 3 এবং নিচে মাইনাস 1, এবং এই পাশে y প্লাস 3 আর মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2। এরপর দেখো জাস্ট আর গুণ করবে, এখন যেহেতু মাইনাস আছে মাইনাস গুণ করে সব মাইনাসে আসবে, তাহলে মাইনাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু x মাইনাস 3, দেখো মাইনাস 3 প্লাস 2, তাহলে কি থাকে এখানে মাইনাস 1, এটা গুণাকারে কিন্তু। ঠিক আছে, এখন দেখো মাইনাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু, যদি মাইনাস দিয়ে সবাইকে গুণ করি তাহলে সবাই মাইনাস হয়ে যাবে এবং মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো সবগুলো এক পাশে নিবা, যে কোনো এক পাশে, তাহলে মাইনাস y প্লাস এক্স আর মাইনাস 3, এ পাশে কিন্তু প্লাস 3 আছে, প্লাস 3টা এই পাশে আসলে মাইনাস 6 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0, কারণ ডান পাশে কিচ্ছু নেই। এখন তুমি চাইলেই করতে পারো, যে সাজে লিখতে পারো নিজে নিজে, বা এখানে আনসার দিলে হবে, সমস্যা নেই। তো থাকে x মাইনাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা কি তাহলে আমাদের আনসার। এরপর দেখো তাহলে আমাদের কিন্তু কি 1 2 শেষ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো ওয়েট, আচ্ছা এরপর দেখো 3 নাম্বারটা। 3 নাম্বার বলছে এখানে যে দেখাও যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ। এই যে এখানে নতুন একটা টপিক আছে আমাদের, সমরেখ বলতে আসলে কি বুঝি আমরা? সমরেখ বলতে বুঝাইছি যে হয়তো মানে রেখাটা আর কি, এই যে তিনটে বিন্দু একই মানে একই রেখার ভিতরে অবস্থিত আর কি। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এরকম আর কি, জাস্ট মনে করো এরকম। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করবো কিভাবে আমরা? একটা রেখা সমান্তরাল রেখে, বা হচ্ছে সমান্তরাল না সরি, একটা রেখা হচ্ছে সমান, একদম সমান, এই যে রেখা বরাবর সমান্তরাল। ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, আবার এইটা হতে পারে। ঠিক আছে, এগুলো সব কি সমান। এই সমান রেখা আমাদের প্রমাণ করবো কিভাবে আমরা? এটা প্রমাণ করবো হচ্ছে একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে ঢাল। ঠিক আছে, ঢাল ঢাল যদি প্রত্যেকের সমান হয় তাহলে কি আমরা বুঝবো যে রেখাটাও সমান। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা প্রমাণ করি। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে? তাহলে 3 নাম্বার, এটা আমরা প্রথমে কি করব, এবি রেখার ঢাল বের করব এবং বিসি রেখার ঢাল বের করব। মানে এবি আর হচ্ছে বিসি, এই দুইটা রেখার ঢাল যদি কি হয় সমান হয়, তাহলে আমরা বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তো আমরা প্রথমেই এবি রেখার ঢাল বের করি। ঠিক আছে, এখানে লিখবা যে এবি রেখার ঢাল, আর দুইটা বিন্দুর ঢাল নির্ণয় সূত্র কিন্তু আমি প্রথম অংশে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আলোচনা করবো, বাট হচ্ছে প্রথম ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, সো আগে প্রথম অংশটা দেখি নাও, যারা দ্বিতীয় অংশ না দেখছো, সরি যারা প্রথম অংশটা মিস দিছো। ঠিক আছে, তাহলে এবি রেখার ঢালটা কি হবে বের করি আমরা। এবি রেখার ঢালটা হবে, এবি রেখার ঢালটা হবে কি ভাইয়া, এই যে দুইটা বিন্দু আমরা নিছি। ঠিক আছে, মানে কোটিদ্বয়ের অন্তর হবে উপরে এবং ভুজদ্বয়ের অন্তর হবে নিচে। মানে উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বলতে বোঝাইছি যে এখানে যে কোটি দুইটার বিয়োগফল বাই হচ্ছে ভুজ দুইটার বিয়োগফল। এখন কোটি কি কি আছে, -2 আছে, -2 আছে, আর কি আছে -3 আছে, এই দুইটার বিয়োগফল।
কিভাবে করবা তুমি, তোমার ইচ্ছা, তুমি প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিতে পারো, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিতে পারো, তোমার ইচ্ছা, এটা সমস্যা নেই। আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দিই, তাহলে -2 -3, মানে -3, এই সূত্রটা হচ্ছে কি সূত্রের, আর এই মাইনাসটা কি মান দেওয়া আছে। এরপর আমরা এখানে কি লিখবো, ভুজদ্বয়ের অন্তর, তার মানে 4 -0, ঠিক আছে। তাহলে কত হয় ভাই দেখো, -2 মাইনাস +3 এবং নিচে হচ্ছে 4, তাহলে এখানে থাকে কত ভাইয়া, এখানে 1 থাকে, নিচে 4 থাকে, মানে 1/4। আবার যদি আমরা বিসি রেখার ঢাল বের করি, বিসি রেখার ঢাল ইজ ইকুয়াল টু, দেখো বিসি রেখার ঢাল এখানে এই যে এই বিসি রেখার ঢাল কি কি আছে দেখো, এখানে y2 ধরলা হচ্ছে 1 এবং এবং y1 হচ্ছে -2, তখন লিখতে পারি 1 -2, এবং নিচে কি হবে তাহলে 16 -4, মানে x 2 - x1, ঠিক আছে। এরপর তাহলে উপরে কি থাকে 1 মাইনাস আছে প্লাস 1 + 2, তাহলে আর নিচে থাকে কি 12, ঠিক আছে। এরপর দেখো উপরে 3, একটু আমরা ওয়েট করি, আজান হচ্ছে তো একটু, এর জন্য আর কি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। দেখো এখন দেখো আমরা 3 উপরে 3 নিচে কিন্তু 12, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এখানে দেখো 3 একে 3, 3 4 12, এটা লিখতে পারি আমরা। সো এখানে কি থাকে 1/4 থাকে। তো এখন দেখো এটাও কিন্তু 1/4 আসছে, এটাও 1/4 আসছে, যেহেতু এবি এবং বিসি রেখার ঢাল একই, যেহেতু এবি এবং বিসি রেখার ঢাল একই, নিচে কি লিখবে এখন, যেহেতু এবি এবং বিসি রেখার ঢাল একই, সুতরাং বিন্দু তিনটি সমরেখ, আনসার, ঠিক আছে। ওকে, ডান। তাহলে আমরা 3 নাম্বার করে ফেললাম। এখন 4 নাম্বার চলে আসি, দেখো 4 নাম্বার কি বলছে। 4 নাম্বারে বলছে যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। সেম আগের কনসেপ্ট পুরোটাই, ঠিক আছে। কি বলছিলাম, তিনটি বিন্দু সমরেখ হবে কি হবে না তা ভিত্তি করে ঢালের উপর। আমরা প্রথমে কি করব, এ বি রেখার ঢাল বের করব এবং বিসি রেখার ঢাল বের করব, আর প্রশ্ন মতে দিয়ে এটার ঢাল সমান এটার ঢাল, সো এভাবে করলেই বের হয়ে যাবে, ঠিক আছে। তোমরা তাহলে আমাদের সূত্র মতে করি, যে লিখবা এখানে, এখানে এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কি ছিল, কোটিদ্বয়ের অন্তর ভাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটি দুটো কি কি, 2 মাইনাস 1, মানে -1 কিন্তু আবার, ঠিক আছে। আর নিচে কি আছে, টি, টি -1, তাহলে কি থাকলো ভাই এখানে 2 + 1, কিন্তু তার 2 + 1 মানে কি 3, একত্রে লিখে দিই, ঠিক আছে। এবার নিচে কি থাকে t - 1, তার প্রথমটা শেষ। এবার আসি বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল ইজ ইকুয়াল টু কোটিদ্বয়ের অন্তর কি কি এখানে, t + 3 -2, কারণ বিসি নিতেছি আমরা। এবার টি স্কোয়ার নিচে, নিচে কি আছে
টি স্কোয়ার মাইনাস টি। ঠিক আছে, তাহলে কি থাকলো ভাই এখানে টি প্লাস ওয়ান, এবং নিচে থাকলো কি টি স্কোয়ার মাইনাস টি। ঠিক আছে, ওকে ডান। এখন দেখো টি এর মান চাইছে, বিন্দুতে সমরেখা বলা বলছে। সো আমরা এখন কি মানে শর্ত মতে কি লিখতে পারি, যে প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে লিখি। ঠিক আছে, কারণ যেহেতু প্রশ্নে বলছে, প্রশ্ন মতে লিখতে পারলাম আমরা যে এবি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল। প্রশ্ন মতে কি লিখবা, এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল। ঠিক আছে, বা ডিরেক্টলি লিখতে পারো 3/t minus 1 is equal to t plus 1, আর নিচে হচ্ছে কত ভাইয়া t স্কোয়ার। দেখো t স্কোয়ার মাইনাস t, এইটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি। ঠিক আছে, t স্কোয়ার মাইনাস t কে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে, t ইন্টু t মাইনাস 1 দিয়ে ভাঙতে পারি আমরা। ঠিক আছে, কারণ দেখো এখন তুমি গুণ করে দেখো উপরটা আসবে টি 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 স্কোয়ার আর মাইনাস টি। ঠিক আছে, সো আমরা এটিকে ভেঙে লিখবো টি মাইনাস 1 লিখবো এখানে। কেন লিখবো, কারণ হচ্ছে কাটাকাটি করার জন্য। ঠিক আছে, তো দেখো এখন আমরা এই বরাবর কিন্তু কাটতে পারি নিচে নিচে, কারণ এটা কিন্তু ভাগ অবস্থা আছে। তাহলে এইটাও কাটা, এইটাও কাটা, এইটাও কাটা, তাহলে কি থাকে ভাই উপরে, উপর থাকে শুধু 3, আর এই পাশে মানে তোমার হচ্ছে ডান পাশে থাকে কি t+1 বাই টি থাকে। এখন আর গ্রহণ করো, এই 3টা কিন্তু উপরে আছে, মনে মনে নিচে 1, তাহলে আমরা লিখতে পারি 3t সমান t+1। ঠিক আছে, এখন কি করবো আমরা, এই টিটাকে যদি আমি এখন বাম পাশে নিয়ে দেই তাহলে মাইনাস টি হবে। তারপর দেখো আমি এটি করে দিই 3t মাইনাস টি, 3t মাইনাস টি 3t মাইনাস টি ইজ ইকুয়াল টু 1। আমরা লিখতে পারি কি এখানে, যে 3টা টি থেকে একটা টি চলে গেলে থাকে 2টা টি। ঠিক আছে, তাহলে কি 1। সুতরাং টি সমান কি হবে, টি সমান হবে এই যে এখানে 2, সবসময় মাথায় রাখবা যে আমরা যেটা বের করতেছি তার সাথে যে থাকবে, যেটা বের করতেছি তার সাথে যে থাকবে সে সবসময় নিচে যাবে। ঠিক আছে, সে সবসময় নিচে বসবে, আর উপরে ডান পাশে যা আছে তাই। ঠিক আছে, তাহলে টি এর সম্ভাব্য মান কত ভাইয়া, হাফ বা 1/2। ঠিক আছে, তো আশা করি তোমাদের 4 নাম্বারটাও কি ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা 5 নাম্বার চলে যাবো। 5 নাম্বারটা বলছে এ এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে, বিন্দুগুলো লেখচিত্রে বসাতে বলছে। ঠিক আছে, এবং রেখাংশ আঁকতে বলছে। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হচ্ছে, তোমার এই যে এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ, এটা তোমাদের হোম ওয়ার্ক রইল। কারণ বিন্দু স্থাপন করা কিন্তু কি, বিন্দু স্থাপন করা আমি কিন্তু প্রথম ক্লাসে শিখিয়েছি একদম কিভাবে বিন্দুগুলো স্থাপন করতে হয়। ঠিক আছে, সো এটা তোমাদের বাড়ির কাজ রইল, বিন্দু স্থাপন করে দেখবা। যদি এরকম আসে তাহলে এটা কি একটা বর্গ রম্বস আর কি। তারপর যদি এরকম আসে, যদি এরকম আসে 4টা বিন্দু বসাইয়া, তাহলে এটা হবে কি দেখো এটাও কিন্তু রম্বস হয়ে গেল। যদি আমরা এইভাবে অঙ্কন করে দেখাই, এটা কিন্তু সামান্তরিক হয়ে গেল। হ্যাঁ, আবার যদি এরকম করে দেখায়, তোমরা ক্লাস 8-এ পড়ো এখন, আশা করি এগুলো প্রাইমারি স্কুলে শিখে আসছো। ঠিক আছে, এই যেটা কিন্তু আরেকটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে রম্বস। ঠিক আছে, আর যদি প্রত্যেকটা কোণ সমকোণ থাকে এবং বাহুগুলোও সমকোণ থাকে তাহলে সেটা অবশ্যই বর্গ। ঠিক আছে, তো তোমরা হচ্ছে কি বসাবা, এই 4টা বিন্দু বসাবা, বিন্দুগুলো এই যেগুলো কিন্তু বিন্দুগুলো 4টা বসিয়ে তারপর যোগ করবা বিন্দুগুলো। ঠিক আছে, তারপর কি পাও বা কি ক্ষেত্র তৈরি হইলো, এটা কি বর্গ হয়েছে, রম্বস হয়েছে না আয়তক্ষেত্র হয়েছে, সুন্দর করে আমাদের কমেন্ট বক্সে জানাবো, কেমন? ওকে, এবার 6 নাম্বারটা দেখো কি বলছে, 3টি বিন্দুর স্থানাঙ্ক এত 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 যদি এবি সমান বিসি হয় তবে এ এর মান, এ এর সম্ভাব্য মান বের করো। দেখো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি এর মানটা বের করে নিই। কি বলছে, এবি সমান বিসি হয়। এখন আমাদের কথা হলো যে এবি সমান বিসি কিভাবে হবে, অবশ্যই এদের দূরত্বের কথা বলছে। ঠিক আছে, দূরত্বের কথা বলছে এখানে। আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রও কিন্তু প্রথম ক্লাসে সুন্দর করে বুঝাই দিছি, যারা দেখো নাই তারা আবার দেখে আসতে পারো। যদি ওরা বলতেছে যে, আচ্ছা 6 নম্বরটা দেখো, এবি সমান বিসি হয়। প্রশ্ন মতে কি এবি সমান, একদম ডিরেক্ট করে দিই এটা আমি, কেমন? প্রশ্ন মতে কি বলছে এখানে, এবি সমান বিসি বলছে। তাহলে আমরা এবি সমান কি লিখতে পারি, এবির দূরত্ব, এবির দূরত্ব নির্ণয়ের সূত্র কি, দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে
রুট ওভার, ঠিক আছে, এই যে কোটিদ্বয়ের অন্তরের বিয়োগ, সরি, কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ প্লাস ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ। এখন কোটি দুইটার কি কি এখানে 6 আর হচ্ছে 1, তাহলে দেখো ভালোভাবে 6 বিয়োগ 1 তার হোল স্কয়ার প্লাস, এটা কিন্তু সূত্র লিখতেছি আমি, সূত্র কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার মানে বর্গ এবং ভুজদ্বয়ের স্কয়ারের অন্তরের স্কয়ারের বর্গ করলে কি আমরা কি পাবো, দূরত্ব পাবো। এই বের দূরত্ব বের করতেছি আমরা, ঠিক আছে। তাহলে এখন দেখো এগুলো কিন্তু অবশ্যই তোমরা ছকবর্গে আগে স্থাপন করবা, ঠিক আছে, মন থাকে জানো। এরপর দেখো ভুজদ্বয়ের অন্তর কি 10 বিয়োগ 2, 10, দেখো 10 বিয়োগ 2, আবার এটাও কিন্তু মাইনাসের 2 আছে, তাহলে মাইনাসের প্লাস হয়ে যাবে, তাহলে 10 যোগ 2 হবে আর কি, ঠিক আছে, তার হোল স্কয়ার সমান বিসি। এখন দেখো বিসি মানে কি, এখানে বিসি মানে হচ্ছে বি আর সি এর দূরত্ব। তাহলে বি আর সি এর দূরত্ব কেমন হবে, আমরা কোটিদ্বয়ের অন্তর যদি আগে বিবেচনা করি তাহলে -6 -6, ঠিক আছে, -6 তার হোল স্কয়ার মাঝখানে যোগ ভুজদ্বয়ের অন্তরের বর্গ। ভুজদ্বয়ের অন্তরে কি কি আছে এখানে, a বিয়োগ 10, a - 10 তার হোল স্কয়ার, এই যে হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখন বর্গ উঠানোর নিয়ম কি আমরা জানি, যে হোল স্কয়ার করে দিলেই উভয়পক্ষে বর্গ করে দিলে কিন্তু আমাদের রুট ওভারটা উঠে যায়, ঠিক আছে, তার রুট ওভার উঠিয়ে দিলাম আমরা। এরপর 6 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 6 থেকে 1 বিয়োগ করতে 5, 6 থেকে 1 বিয়োগ করলে থাকে 5। সবাই আমার সাথে খেয়াল করো আমার কথা দিকে, যে 6 থেকে বিয়োগ করলে থাকে 5, 5 এর উপরে স্কয়ার আছে, তাহলে 5 5 25 যোগ 10 আর 2 হচ্ছে 12, ঠিক আছে। এখন 12 12 যদি গুণ করি আমরা, 12 গুণন 12 গুণ করি তাহলে কি আসবে ভাই, 144 আসবে। তাহলে এখানে কি 144 ইজ ইকুয়াল টু -6 6, তো 6 কত 12, তাহলে এটা কত হবে, দেখো -12 এর উপরে হোল স্কয়ার, জিনিসটা কেমন হবে, -12 তার হোল স্কয়ার, তার মানে কি সেম, কারণ মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা যারা না বুঝো তারা দেখো -12 গুণন -12, -1 প্লাস 144, ঠিক আছে, মানে -12 যে কথা প্লাস 12 স্কয়ার একই কথা, ঠিক আছে, ওইরকম আর কি, প্লাস a - 10 দা হোল স্কয়ার। এখন এটা আমরা কিভাবে করব, দেখো a - b দা হোল স্কয়ার সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে সূত্র কি ছিল, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার মানে কত, 10 স্কয়ার মানে 100, ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন সুন্দর করে লাইন বাই লাইন করো, যেহেতু এখানে 25 আছে 144 আছে, তাহলে 25 আর 144 কত হয় দেখো, 144 যোগ হচ্ছে 25 কত আসবে, 169। 169 থেকে যদি আমি 144 বিয়োগ করি, এখন 144 বিয়োগ করি তাহলে কি সেই 25 থাকতেছে, ঠিক আছে। এটা সোজা কথা একদম, যে 144 এই পাশেও আছে, যদি এই পাশে আসনি কাটা যাবে, থাকবে শুধু কি 25 থাকবে এখানে, তাও তোমাদের আমি বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। এই আরেকটা জিনিস আছে এখানে, এই যে 100, তাহলে এইটা চলে গেল, এইটা চলে গেল, থাকলো কি এখন এই 100টা, এই 100 কি এই পাশে চলে, যদি তুমি নিয়ে আসো তাহলে কি থাকবে, -100 থাকবে, ঠিক আছে। আবার এই পাশে কি থাকবে তাহলে, a স্কয়ার মাইনাস 2 10 2 আর 10 কি গুণ করলে 20 হবে, তাহলে 20a, ঠিক আছে। ওকে, এবার সবগুলো এক পাশে নিয়ে আসো, যেন মিডল ফ্যাক্ট করতে পারো তুমি, ঠিক আছে। ওকে, সবগুলো মনে করো আমরা ডান পাশে নিয়ে যাবো, বা হচ্ছে এই পাশে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে এই যে 100 বিয়োগ হচ্ছে কত 25, কত হয় 75, সুতরাং এখানে থাকবে কি 75 মাইনাস a স্কয়ার প্লাস a 20 ইজ ইকুয়াল টু, ডান পাশে কিছু রইল না, তার মানে 0, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা এখন কি করব দেখো, এখানে যেহেতু 75 আছে, সুন্দর করে আমরা সাজে লিখি আগে, কেমন সাজে লিখি, a স্কয়ার প্লাস 20a প্লাস 75 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, এরপর দেখো আমরা একটু সাজে লিখি, যদি সাজে লিখি একটু দেখো, দেখো আমরা একটু সাজে লিখি। ওকে, যেহেতু এখানে আছে a স্কয়ার, এখানে আছে কি ভাইয়া, a স্কয়ার 20a প্লাস 75, ঠিক আছে, যেহেতু মাইনাসটা সামনে আসে
মাইনাস যেহেতু সামনে আছে, এই মাইনাসটা আমরা উঠে দেবো এখন। ঠিক আছে, তাহলে কি করতে হবে দেখো, মাইনাসটা এখন উঠে দেবো আমরা। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস 20a প্লাস 75 ইজিক্যাল টু 0। যদি আমরা মাইনাসটা উঠে দিই তাহলে কি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে, তাহলে মাইনাস আছে প্লাস, মোট কথা যেগুলো মাইনাস দ্বারা চিহ্ন জাস্ট পরিবর্তন হয়ে যাবে, তাহলে স্কোয়ার থাকবে মাইনাস 20 থাকবে প্লাস 75 থাকবে ইকুয়াল টু 0। এখন তোমরা কিভাবে করবো, তো মিডল ফ্যাক্টর নিয়ম তো সবাই জানো যে 75, এই 75 কে এমন ভাবে কি করতে হবে, ভাঙতে হবে যাতে করে আমাদের যোগ বিয়োগ করে 20 আসে। ঠিক আছে, এখন দেখো তাহলে কিভাবে করবো আমরা, এটা ভাঙানোর নিয়ম অনেকে জানে না, তোমরা দেখে নাও। এটা যদি 5 দিয়ে আমরা ভাগ করি, 5 কিন্তু কি হয়, 75 হয়। ঠিক আছে, 5 75। ওকে, এরপর দেখো 3 দিয়ে যায়, 3 5 15। এখন দেখো 3 5 15 কি কি আছে, 3 5 15, তার মানে এই 5 15 75, যদি আমরা 15 আর 5 এই দুইটা সংখ্যা নেই তাহলে কিন্তু 5 15 75 হয়ে গেল, আর 15 আর 5 যোগ করলে কিন্তু 20 হয়ে যাবে। তার মানে কি আসবে এখানে, এ স্কোয়ার মাইনাস, ধরো 15টাকে লিখলাম 15a মাইনাস, দুইটা মাইনাস রাখবো কারণ দুইটা মাইনাসে যোগ করে কত 20 আসবে, এর জন্য 5a প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কি হবে, এখন কমন যাবে কি, এখন দেখো যদি এ কমন নেই থাকে কি এ মাইনাস 15, আর চোখ বন্ধ করে এখানে ওই মাইনাস 15 হবে, এটা অবশ্যই সেম থাকতে হবে। এরপর দেখো এখানে কি কমন নিতে হবে আমাদের, মাইনাসে 5 কমন নিতে হবে, কারণ মাইনাসে 5 একে মাইনাসে 5 মাইনাস মাইনাসে প্লাস 5 75। ঠিক আছে, এরপর দেখো কমন থেকে একটা, আনকমন থেকে একটা, এই যে হয়ে গেল, কমন থেকে একটা, আনকমন থেকে একটা, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন কি হয়, মাঝখানে দাগ দিবা, হয়তোবা এ মাইনাস, এই যেটা কিন্তু একটা কথা আছে যে একাধিক একাধিক উৎপাদক সমান যদি 0 হয় তাহলে আলাদা আলাদা ভাবে এগুলো 0 লেখা যায়। সো সমান 0 তাহলে লিখতে পারো, সুতরাং এ সমান কি 15। আবার a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি এখানে a সমান 5। তাহলে এর মানগুলা কি কি, 5 আর 15। ঠিক আছে, যেহেতু প্রশ্নে বলছে এ এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। ঠিক আছে, মান সমূহ তার মানে একাধিক মান, দেখছো প্রশ্নে কিন্তু বল দিছে। সো এর মানগুলো হচ্ছে 5 এবং 15। আশা করি এই সাথে তোমাদের ক্লিয়ার। এরপর বলছে এ এর মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, এটা হচ্ছে ত্রিভুজের উপর ভ্যারি করে। এটা কি ত্রিভুজ হইলো, দেখো আমরা ছকবর্গে যদি স্থাপন করি, এটা হচ্ছে ছকবর্গে স্থাপন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ছকবর্গে স্থাপন করতে হবে, এটা ওটা তোমাদের কাজ। কেমন, এটা হচ্ছে তোমাদের কাজ, আমি বলে দিচ্ছি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা নিজে করবা। যদি হয় তোমার এরকম ত্রিভুজ, আমি দেখে দিই, যদি এরকম ত্রিভুজ হয়, ধরো এরকম থাকলো, ঠিক আছে, তোমাকে ভূমিতে থাকলো এবং উচ্চতা, ধরো এরকম ত্রিভুজ আছে আর কি, এটা উচ্চতা, এটা হচ্ছে কি ভূমি এ। তাহলে আমরা জানি কি মেইনলি ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, ত্রিভুজাকার ক্ষেত্রফল সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। মানে আমি 6 নম্বর অঙ্ক কিভাবে করতে হবে ওটা আমি লিখে দিচ্ছি। কেমন, উচ্চতা কিভাবে লিখবা, প্রথমে ছকবর্গে ওই চিত্রটা আঁকবা, আঁকার পরে তুমি একটা ত্রিভুজ পাবা, সেই ত্রিভুজের ভূমি পাবা আবার উচ্চতাও পাবা। ঠিক আছে, আর ক্ষেত্রফল চাইছে, সুতরাং ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, ভূমি যা আসে সেটা দিবা, সেটার সাথে গুণ দিবা হচ্ছে উচ্চতা, তাই তুমি আনসার পেয়ে যাবা। এটা আনসার আমাদের কমেন্ট বক্সে তুমি নিজে বের করে লিখে দিবা। কেমন, ওকে। এরপর দেখো 7 নম্বরটা বলছে যে 4টি বিন্দুর স্থানাঙ্ক বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, দেখো সবগুলো আসলে বিন্দু, আসলে সবগুলো তোমাদের বাড়ির কাছে দেওয়া ঠিক হইতেছে না। যাই হোক, তোমাদের বাড়ির কাছে এখানে দুইটা দিলাম আমরা। ঠিক আছে, দুইটা তুমি হচ্ছে করে কি, যে প্রথমে একটা বলছিলাম এবং দ্বিতীয়বারে যে একটু আগে যেটা বললাম ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বের করে তোমরা দেখাবা কিভাবে করতে হবে, সবকিছু কিন্তু আমি বলে দিছি। এটা সুন্দর করে করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং লাস্ট এটা আমি করে দিচ্ছি তোমাদের, যেহেতু সবগুলো বাড়ির কাজ দেওয়া ঠিক হবে না, একটা করে দিই। দেখো আগে কি আঁকতে হবে, আমাদের ছক বর্গ আঁকতে হবে। তো ছক বর্গটা আমি আগে ভালোভাবে এঁকে নিই। ধরো দেখো ছক বর্গটা আমরা আগে এঁকে নিই। ধরো এটা হচ্ছে আমাদের একটা ছক বর্গ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ছক বর্গ। ওকে, তোমাদের উদ্দেশ্যে একটু ডিজাইন করে দেই যাতে করে সহজে বুঝতে পারো। ডান, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন
এটা আমি 1 দিলাম, আরে হয়ে গেল, এটাকে হচ্ছে আমরা 1 দিলাম, যেহেতু এখানে হাইস্ট আছে 3 পর্যন্ত, 1 2 3 4 দিলাম আমি, 1 2 3 4, এবং উপরে উপরে হচ্ছে হাইস্ট কত আছে, উপরে 3 পর্যন্ত আছে, তাহলে 1 2 3, এটা 4 মনে কর, 1 2 3 4 লাগবে না, 3 পর্যন্ত হয়ে যাবে। প্রথমটা আছে কি করে, মানে মাইনাসের আছে আবার, তার মানে কি মাইনাসে দিতে হবে, এটা -1, এটা হচ্ছে -2, এন্ড এটা হচ্ছে -3, আর নিচে হচ্ছে -1 -2 -3। ঠিক আছে, এই যে এখন করো, দেখো -1 1, তার মানে -1 প্রথমে বুঝ কিন্তু -1, তার মানে বাম দিয়ে দিতে হবে, এই যেখানে যেতে হবে, আবার 1, তার মানে এখানে এই যে এখানে একটা বিন্দু, তার বিন্দুগুলো আমি অন্য কালার দিয়ে করি, প্রকাশ করি। দেখো এটা হচ্ছে কি আমার এই বিন্দুটা, এটা হচ্ছে এই বিন্দু বসালাম এখানে, -1 1, এরপর আছে -2 সরি 2 -1, তাহলে ডান দিকে 2 প্লাসের 1 2 2 -1 কোন দিকে, নিচের দিকে, সুতরাং এই যেখানে, তাহলে এটা কি পেলাম আমরা, এটা পেলাম হচ্ছে বি বিন্দু, আর সি বিন্দু বলছে 0 3, তার মানে সি বিন্দু 0 বলতে এখানে 0, এখানে মূল বিন্দু 0 আমরা জানি, 3 কোন দিকে, ওয়াই মানে প্লাসে দিয়ে যেতে উপর দিকে, তাহলে 1 2 3 এই জায়গা। ঠিক আছে, আবার বলছে ডি, তাহলে এটা আমরা সি পেলাম, সি বিন্দু পেলাম। আবার ডি বিন্দু কি বলছে 3 3, তার মানে 1 2 3, এরপর হচ্ছে 1 2 3 এই যে এখানে। ঠিক আছে, 3 3 বলছে, তার মানে 1 2 3 1 2 3 এই যে হয়ে গেল। আসলে আমার এটা হাত দিয়ে করছি তো আমরা, যখন তুমি হচ্ছে লেগোচিত্র করবা তখন দেখবা যারা এগুলো সোজা আসবে, মোট কথা এটা একটা আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, এটা একটা কি আয়তক্ষেত্র হবে। ওকে ডান, তো আমি চেষ্টা করতেছি তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য, মানে এরকম হবে আর কি। ঠিক আছে, চিত্রটা হবে কি জাস্ট এরকম, আমি হাত দিয়ে করছি দেখে একটু জাস্ট একটু ওই হয়েছে আর কি। তো একটা আয়তক্ষেত্র পাবা আর কি। তো আয়তক্ষেত্রে কি আমরা জানি বিপরীত বাহুগুলো সমান, তাহলে দেখো দুইটা মাত্র এখানে কি, দুইটা মাত্র ভ্যালু থাকলে তোমরা আয়তক্ষেত্র বের করতে পারবা, কারণ হচ্ছে একটা প্রস্থ একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু দুইটা, দৈর্ঘ্য কয়টা ভাই এখানে, দৈর্ঘ্য কিন্তু হচ্ছে দুইটা বাট সেম, কিন্তু দৈর্ঘ্য কত এখানে আমরা পাইলাম এই যে 4। ঠিক আছে, এই যে সি বিন্দু, এই সি বিন্দু এবং এখানে ডি বিন্দু বসাইছি, এই ডি বিন্দু দৈর্ঘ্য বের করতে হবে, কারণ আমরা জানি কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যেহেতু একটা আমরা আয়ত ক্ষেত্র পাইছি, এটা কি পাইছি আমরা আয়তক্ষেত্র পাইছি, সো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি জানি আমরা, ক্ষেত্রফলটা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সো দৈর্ঘ্য বের করতে হবে আর প্রস্থ বের করতে হবে, তাহলে এখানে আমরা কি কি পাইলাম, প্রস্থ কোনটা পাইছি, এ আর সি হচ্ছে প্রস্থ, আর সি আর ডি হচ্ছে দৈর্ঘ্য। যদি আমরা ধরি তাহলে সিডির সেই দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা, দূরত্ব নির্ণয় সূত্রটা, সেই দূরত্ব নির্ণয় সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথমে। তাহলে যদি দূরত্ব আমরা সিডি দূরত্ব বের করি, দেখো আমরা উপরে করতেছি, যদি আমরা এখানে সিডি দূরত্ব বের করি তাহলে কেমন হয় জিনিসটা দেখো। প্রথমে আমরা সিডি দূরত্ব বের করবো, এরপর কি এসি দূরত্ব বের করবো, তাই আমরা কি দুইটারই দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি বের করবো, সিডির দূরত্ব বের করবো, সিডি ইজ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, √, কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার এবং কি ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার, এই দুইটার যোগফলই হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় সূত্র। যারা দূরত্ব নির্ণয় সূত্র ভালোভাবে বুঝো না তারা প্রথম ভিডিওটা আমার দেখে না। যেহেতু সিডি এখানে মানে এই সি থেকে ডি পর্যন্ত দূরত্ব বের করবো, তাহলে কোটিদ্বয়ের অন্তর কত এখানে 3 - 0 মানে 3 - 0 তার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে কি 3 - 3 তার হোল স্কোয়ার, 3 - 3 তার হোল স্কোয়ার, তাহলে কি আসে 3 × 9 যোগ 0, এটা তো 0 নয়, কারণ 3 থেকে 3 গেলে 0 থাকে, √9 থাকে, তো √9 মানে কি 3, 3 × 9, তাহলে সিডি সমান 3 একক পাইলাম। এবং আমাদের আর লাগবে বিডি বের করলে হবে, এসি বের করলে হবে, তাহলে এসি বের করি, এসি সমান কি এখানে √, এসি যেহেতু বের করতেছি এসি, তাহলে 3 - 3 - 1 মানে কোটিদ্বয়ের অন্তর, 3 - 1 তার হোল স্কোয়ার যোগ হচ্ছে কি আমরা বের করতেছি এসি, 3 - 1 করলাম, এবার 0 - 1, দেখো 0 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি আসে এখানে 3 - 1 মানে কি 2, 2 × 2 = 4, প্লাস 0 মাইনাসের -1, তার মানে কি হবে এখানে দেখো -1 তার হোল স্কোয়ার যদি আমি দেই তাহলে সেটা হবে +1, তাহলে -1 থাকবে এখানে। ক্লিয়ার সবার? কারণ দেখো এই যে -1 আছে না,
ঠিক আছে? এই যে এখানে দেখো, এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মাইনাসের হবে না, এটা প্লাসের হবে। কারণ হচ্ছে তোমাদের দেখাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, একটু পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো এইটা, এই যে এখানে হোল স্কোয়ারটা দিছি না আমরা, মানে অন্তর, মানে 0 মাইনাস মাইনাস 1, এই টোটালটার হোল স্কোয়ার এখানে দিছি। তার মানে এই ভিতরে যত মান আসবে তার হোল স্কোয়ার। ভিতরে মানগুলো আমরা দেখে কি আসে, মাইনাস মাসে প্লাস, কিন্তু মাইনাসে মাসে প্লাস, সুতরাং এখানে প্লাসে 1 আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে কি হবে, সেই প্লাসে 1 থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি এবার তোমাকে ক্লিয়ার করে দেখাচ্ছি একদম এই পাশে, যাতে বুঝতে পারো ভালো হবে। ঠিক আছে? দেখো আমরা কি বের করছিলাম এখানে, এসি ইজ ইকুয়াল টু এ আর সি, তাই না? 3 মাইনাস রুট ওভার তো পরে 3 মাইনাস কি 1, 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ভাইয়া 0 মাইনাসে 1, 0 মাইনাস 1 তো আছেই, আবার মাইনাস 1, তার মানে কি 0 প্লাস 1 তার হোল স্কোয়ার। এক কথা লিখে দেখবো, তাহলে কি আসবে ভাইয়া এখানে, এখানে আসবে 2 তার হোল স্কোয়ার মানে 4, প্লাস হচ্ছে 1 স্কোয়ার মানে 1, তার রুট ওভার 5। এখন তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি হবে, রুট ওভার 5 হবে। তাহলে আমরা কি পেলাম, সিডিও পেলাম, এসি পেলাম। ধরে কোনো প্রশ্ন এখন করো, কাহিনী শেষ। মানে 3 ইন্টু কি, 3 ইন্টু রুট ওভার 5, 3 ইন্টু রুট ওভার 5 মানে কত আসে দেখো, 3। সো আমার কম্পিউটারের রুট ওভার অপশনটা আসলে একটু নাই, সো তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা। ঠিক আছে? সবাই এটা ক্যালকুলেশন করে নিবা, তাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 3 রুট 5 এটা হচ্ছে কি আমার আনসার, 3 রুট 5 এটা হচ্ছে কি আনসার। ওকে, 3 রুট 5 একক, বর্গ একক, বর্গ একক। কারণ ক্ষেত্রফল কিন্তু দুটো জিনিস, সেজন্য আমরা বর্গ একক লিখি, আর আয়তন থাকলে আমরা ঘন একক লিখতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমাদের আজকে যা ক্লাসে পড়ালাম সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সুতরাং যা যা পড়াইছি, যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা যে ভালোভাবে ক্লাস ভালোভাবে করবা, আশা করি তার এই ষষ্ঠ অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।